বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ মীর মুগ্ধ, ফারহান ফায়াজ, ইয়ামিন, আবু সাইদ সহ যারা 24 জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, তাদের যে স্বপ্ন ছিল 1971 সালে স্বাধীনতার যুদ্ধের পর, ওই স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর আমরা দেখলাম যে 75-এর পাকশাল কায়েমের মাধ্যমে ওই স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা চেতনা ছিল ভুলুণ্ঠিত হয়েছে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অধিকার, মোটামুটি অধিকার নিয়ে মানুষে এ দেশের স্বাধীনতার যে গণতন্ত্রের যে মূল চেতনা উপভোগ করছে। এর পরবর্তীতে 1990-এর গণ আন্দোলনে আবার গণ অভ্যুত্থান হইল। আমরা মনে করছিলাম যে স্বৈরাচারের পতনের মাধ্যমে এই দেশে আবার গণতন্ত্রের অভিযাত্রার মাধ্যমে এ দেশের স্বাধীনতা মানুষ ভোগ করবে, কিন্তু দেখা গেল 3 দলীয় রূপরেখা যে ছিল কোনো কিছু হয়নি। তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার তারই পরিপ্রেক্ষিতে 16-17 বছর আন্দোলনের মাধ্যমে এই দেশে যে মানুষের হতাশায় নিমজ্জিত হয়েছিল, 24 জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে, এই আন্দোলনের মাধ্যমে এই দেশে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি যে বিগত আন্দোলনের যে মানুষের মধ্যে যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, তারপরে কনক সরোয়ার, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকা আগামী দিনও থাকবে এবং এই দেশের শোষিত বঞ্চিত মানুষের পাশে তারা বিগত দিনের মতো তাদের যে বাংলা এডিশন যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে তারা এগিয়ে যাবে। কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, তারা এই দেশের মানুষের জন্য কাজ করে যাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আসলে বাংলা এডিশন যে কার্যক্রম শুরু করেছে, আমরা এটি স্বাগত জানাই। আমরা এমন একটা সংবাদ মাধ্যম পরিবেশন করে চাই যেটা জনমানুষের কথা বলতে পারে, যারা অত্যাচারিত হচ্ছে, যারা দুঃখী, দিন মজুর, যারা অবহেলিত, সমাজে যাদের কোনো স্থান নাই, তাদের বস্তুনিষ্ঠার সংবাদ যাতে পরিবেশন করা হয় সেইটাই আমি আহ্বান জানাবো। তাছাড়া আমাদের সংবাদ মাধ্যম বিবরণের দিকে সচেতন থাকতে হবে। কোথায় কোনো অঘটন কিংবা অকারেন্স, মানে যেমন আমাদের সমাজ যেমন দুর্নীতি আছে, তারপরে দুর্নীতি সহ বিভিন্ন অসামাজিক কাজে অনেকে ব্যবহৃত হয়। তারপরে বিভিন্ন যেগুলো পদক্ষেপ নেওয়া হয় যেগুলি দ্বারা আমাদের কোনো কাজে আসে না। সর্বশেষ আমি ন্যায়নিষ্ঠার সংবাদ যাতে পরিবেশন করা হয় সেইটাই আমি আহ্বান জানাচ্ছি।